জীবনে যাই আসুক, যত রকমের ঝড় তুফান আসুক, অস্থির হওয়া যাবে না, অধৈর্য হওয়া যাবে না। করণীয় কি? যা হওয়ার হোক, যেমন হওয়ার হোক, আমার একজন মালিক আছে। সুবহানাল্লাহ বলেন, শুনি না, আরো জোরে বলেন। আমাদের একজন মালিক, তিনি সবকিছু দেখেন, তিনি সবকিছু শুনেন, এমন একজন মালিক আমার সাথে এখন যা হচ্ছে সব ওনার নজরে আছে। আমাদের সাথে যা হচ্ছে সবকিছু ওনার নজরে, আর উনি চাইলে সেকেন্ডে রাত দিন হয়ে যায়, দিন রাতে রূপান্তর হয়, যিনি কোন বললে ফায়াকুন হয়ে যায়, এমন একজন মালিক আমাদের। বিশ্বাস করেন ভাই, আপনার জন্য পৃথিবীর সবাই যদি দরজা বন্ধ করে দেয়, 100টা দরজা যদি বন্ধ হয়, রাস্তা বন্ধ হয়, লিখে রাখেন 1000টা দরজা রাস্তা আপনার আল্লাহ আপনার জন্য খুলে দিবেই দিবেই দিবে। আমি আপনার এলাকা সম্পর্কে তেমন ভালো জানি না, সবাইকে আমি চিনি না, তবে আমি বলছি আপনারা একটু মিলাই দেখেন। এই এলাকায় এমনও কিছু বর্তমানে দনওয়ালা মানুষ আছে যারা একসময় বাতের বাতও পায় না। এই এলাকায় এমনও কিছু মানুষ আছে যাদের আন্ডারে শত শত মানুষ চাকরি করে, কিন্তু একসময় উনি নিজে চাকরি করছে 20 টাকা, 30 টাকা, 40 টাকার বেতনে। এলাকায় এমন অনেক মানুষ আছে যারা টাকায় অনেকে পড়ালেখা করে, কিন্তু সে নিজে জীবনে পড়ালেখা করার তেমন কোনো সুযোগ আছে না? আছে না? আল্লাহ কাউকে মাহরুম করে না, সবাইকে দেয়, কিন্তু দেওয়ার একটা সময়, ওই সময় যেটা সেটা আসা পর্যন্ত অপেক্ষা করার নাম হচ্ছে ধৈর্য। এবার কোরআন কি বলছেন দেখেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। বান্দা জেনে রেখো, মনে রেখো, আমি সবরকারীর সাথেই আছি। সুবহানাল্লাহ একটু বলি, যদি শব্দের গভীরতার সৌন্দর্য একটু খেয়াল করি, রব বলে যে ধৈর্য যেই ধরুক আমি তার সাথে আছি। একজন নেককার মানুষ, আরেকজন গুনাহগার মানুষ, কয়জন? আল্লাহর প্রিয়কে গুনাহগার না নেককার? কিন্তু কখনো যদি ওই নেককার মানুষ গুনাহগারের উপর জুলুম করে, তখন আল্লাহ কার সাথে? নেককারের সাথে নাকি গুনাহগারের সাথে? জোরে বলেন, আরো জোরে বলেন না, কার সাথে? যদি নেককার কখনো গুনাহগারের উপর জুলুম করে, রব বলে যে আমি আজকে নেককারের সাথে নাই, আমি গুনাহগারের সাথে। কারণ মজলুম যেখানে, আমি রবের রহমতও সেখানে। বলেন না সুবহান। সেজন্য যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদের উপকার করছে। 1 নাম্বার উপকার, আপনাদের গুনাহ মাফ করে দিচ্ছে। সুবহানাল্লাহ, আমি শুনি নাই তো। যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদের গুনাহ মাফ করে দিচ্ছে। 2 নম্বর, যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে হাসরের আযাব থেকে বাঁচাই দিচ্ছে। 3 নম্বর, যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে সওয়াব দিয়ে আপনাদের গুনাহগুলো নিজের কাঁধে নিয়ে নিচ্ছে। 4 নম্বর, যারা আপনাদের কাছে কষ্ট দিচ্ছে তারা আপনাদের জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দিচ্ছে। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন, এখানে যদি আল্লাহ পাক যদি কাউকে বলে তোর সারা জীবনের সমস্ত সম্পত্তি আমার নামে দান করে দে, আমি জান্নাতে একটা ঘর তুলে দিব, দান করবে কি করবে না? সবাই বলবে যে এখন লেখা নেন, এখন দেন, এখন। সিস্টেম আছে না? সিস্টেম আছে না? ঠিক একই সিস্টেমটা আল্লাহ এখানে করে। এখানে অনেকের বাচ্চা মারা গেছে, আছে না? হাসরে যাওয়ার পরে বাবাও আটকাই গেল গুনার কারণে, মাও আটকাই গেল গুনার কারণে, জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। এবার তাদেরকে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে একজন ফেরেশতা এসে বলে দাঁড়াও, তাদেরকে দাঁড় করাও, তাদের হিসাব পাল্টাই গিয়েছে, তাদের রায় চেঞ্জ হয়েছে। বলে যে কেমন চেঞ্জ? বলে যে তাদেরকে জাহান্নামে নয়, জান্নাতের রাস্তাটা একটু দেখাই দাও, জান্নাতের রাস্তা দেখাই দাও। সুবহানাল্লাহ একটু জোরে বলি না, জান্নাতের রাস্তা দেখাই দাও। এবার গুনাহগার বাবা, গুনাহগার মা দুইজনে ভাবতে থাকে কি রে, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের গ্রান পাওয়ার তো যোগ্যতা আমাদের কাছে নাই, গুনাহ করছি, আবার জান্নাত পেলাম কিভাবে? আল্লাহর তো কোনো হিকমত তো নিশ্চয় আছে। এবার
জান্নাতের দরজায় দাঁড়ায় দেখে ছোট্ট একটা বাচ্চা দাঁড়ায় আছে। এবার সে জিজ্ঞেস করে, বলে যে তুমি কে? বলে যে বাবা আমারে চিনো নাই, আমাকে চিনো নাই। সুবহানাল্লাহ, আওয়াজ আসতেছে না? আমাকে চিনো নাই? বাবা মা বলে যে না আমি তো তোমাকে চিনছি না, তুমি কে? বলে যে আমি তোমার সেই সন্তান যে কোলে থাকা অবস্থায় আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে এসেছিল, তোমাদেরকে কিছুটা কষ্ট দিয়েছিল, আজকে তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য আমাকে মাসুম অবস্থায় আল্লাহ দুনিয়া থেকে নিয়ে আসছেন। তাদের বাচ্চা মারা গিয়েছে, আফসোস করেন না, যার মাল উনি নিছে আর উনি বুঝে শুনেই নিছে। একটু বলেন না রে ভাই, সম্পত্তি দিছে কে? আবার নিয়ে যাচ্ছে কে? মালিকের যা মন চায় তা করবে, আপনি আমি বলার কে? যারা বলে তারা বান্দা নয়, আর যারা মাওলার খুশির উপর খুশি থাকে তারাই হচ্ছে খাস বান্দা, যার বাস্তব প্রমাণ কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন দিয়ে গিয়েছেন। সুবহান। ইমাম হুসাইন বলে, রব পানি তৃষ্ণা লাগছে। রব বলে যে হোসাইন তুমি পানি না খেলে আমি খুশি হব। আমি আর বলতে বলবো না, আপনারাই বলেন জোরে জোরে সুবহানাল্লাহ। রব বলে যে হোসাইন তুমি পানি না খেলে আমি খুশি হব। হোসাইন বলে, ইমাম হোসাইন বলে আল্লাহ তুমি যদি খুশি হও, আমি হোসাইন আজকে না আজীবনই পানি খাওয়া তো দূরের কথা, আমি স্পর্শ পর্যন্ত করব না। কারণ মওলা বান্দার কাজই হচ্ছে রবকে খুশি করা, রবকে খুশি করা, রবকে খুশি করা। আপনার কি মনে হয় ইমাম হোসেন তৃষ্ণার্ত ভাবে দুনিয়ার থেকে গিয়েছেন? না রে না, এক তৃষ্ণা তো পানির তৃষ্ণা। আশেকরা একটু খেয়াল করবেন, এক তৃষ্ণা পানির তৃষ্ণা, আরেক তৃষ্ণা প্রেমের তৃষ্ণা। এরকম পানি তৃষ্ণা বুকের মধ্যে লালন করে ইমাম হোসেন অপেক্ষা করছে। তারা যত দ্রুত শহীদ করার চেষ্টা করছে, ইমাম হোসেন তার চাইতে অতি দ্রুত চলে যাওয়ার চেষ্টা করছে। তারা মনে করছে আমরা মারতে আছি, ইমাম হোসেন পরাজিত হবে। ইমাম হোসেন বলে তোদের চোখে পরাজিত হতে পারলেই তো রবের চোখে জিতে যাব। মনে রাখবেন, শয়তানের চোখে যে হারে রবের চোখে সে জিতে। শয়তানের চোখে যে জিতে রবের রহমতের চোখে সে হারে। এবার জগৎ দেখে ইমাম হোসেনের ডাইনে পানি, বলেন না বলেন, ডাইনে পানি, বামে পানি, সামনে পিছনে পানি, ফুরাত নদীর চারিদিকে পানি বন্ধ, চারিদিকে পানি। সবাই বলে যে ইমাম হোসেনের পানি নাই, ইমাম হোসেন এখান থেকে বসে হাউজে কাউসারের পানি দেখতেছে। যে দুই একজন আমাকে ভালোবাসেন ওনাদের উদ্দেশ্যে আমি আবদার করে কিছু কথা বলার অধিকার আছে বলে আমার মনে হয়। অনুমতি কি আছে আপনাদের? আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি না, যারা আমি অদমকে নিজের মনের সৌন্দর্যের কারণে নিজের মনে স্থান দিয়েছেন, আবদার করে ভালোবেসে তাদের উদ্দেশ্যে আমি দুই একটা কথা বলে আলোচনা গুছিয়ে আনবো। এক নাম্বার কথা, জীবনে যাই আসুক, যতই ঝড় তুফান আসুক, জীবনে যাই আসুক, যত রকমের ঝড় তুফান আসুক, অস্থির হওয়া যাবে না, অধৈর্য হওয়া যাবে না। করণীয় কি? যা হওয়ার হোক, যেমন হওয়ার হোক, আমার একজন মালিক আছে। সুবহানাল্লাহ বলেন, শুনি না, আরো জোরে বলেন। আমাদের একজন মালিক, তিনি সবকিছু দেখেন, তিনি সবকিছু শুনেন, এমন একজন মালিক। আমার সাথে এখন যা হচ্ছে সব ওনার নজরে আছে। আমাদের সাথে যা হচ্ছে সবকিছু ওনার নজরে, আর উনি চাইলে সেকেন্ডে রাত দিন হয়ে যায়, দিন রাতে রূপান্তর হয়, যিনি কোন বললে ফায়াকুন হয়ে যায়, এমন একজন মালিক আমাদের। এরকম একজন মালিক থাকতে আমাদের টেনশন করার কোনো দরকার। আমাদের কাজ হচ্ছে যে ওনার হুকুমের অপেক্ষা করা। ওনার হুকুমের, সবাই বলেন না, ওনার হুকুমের। উনি যাই দিবেন সেটাই খুশি মনে আমরা আপন করে নিব, অধৈর্য অস্থির হব না। চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, ধৈর্য এমন একটা নিয়ামত যেটার ফল আসবেই,
ধৈর্যের ফল, ধৈর্যের ফল এটা আপনার চাচা, জেঠা, কাকা, মামা যতই যারাই অত্যাচার করুক না কেন, কথা বলেন না, শুধু তাকায় থাকবেন রবের রহমতের দিকে। বিশ্বাস করেন ভাই, আপনার জন্য পৃথিবীর সবাই যদি দরজা বন্ধ করে দেয়, 100টা দরজা যদি বন্ধ হয়, রাস্তা বন্ধ হয়, লিখে রাখেন 1000টা দরজা রাস্তা আপনার আল্লাহ আপনার জন্য খুলে দিবেই দিবেই দিবে। আমি আপনার এলাকা সম্পর্কে তেমন ভালো জানি না, সবাইকে আমি চিনি না, তবে আমি বলছি আপনারা একটু মিলাই দেখেন, এই এলাকায় এমনও কিছু বর্তমানে দনওয়ালা মানুষ আছে যারা একসময় বাতের বাতও পায় নাই, নাই মনে হয় নাই। এই এলাকায় এমনও কিছু মানুষ আছে যাদের আন্ডারে শত শত মানুষ চাকরি করে, কিন্তু এক সময় উনি নিজে চাকরি করছে 20 টাকা, 30 টাকা, 40 টাকার বেতনে। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আছে, আরো জোরে বলেন আছে। এই এলাকায় এমনও অনেক মানুষ আছে যারা টাকায় অনেকে পড়ালেখা করে, কিন্তু সে নিজে জীবনে পড়ালেখা করার তেমন কোনো সুযোগ আছে না, আছে না। আল্লাহ কাউকে মাহরুম করে না, সবাইকে দেয়, কিন্তু দেওয়ার একটা সময়, ওই সময় যেটা সেটা আসা পর্যন্ত অপেক্ষা করার নাম হচ্ছে ধৈর্য। এবার কোরআন কি বলছেন দেখেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, বান্দা জেনে রেখো, মনে রেখো, আমি সবরকারীর সাথেই আছি। সুবহানাল্লাহ একটু বলি, যদি শব্দের গভীরতার সৌন্দর্য একটু খেয়াল করি, রব বলে যে ধৈর্য যেই ধরুক আমি তার সাথে আছি। আচ্ছা, আমি আপনাদেরকে, এটা একটু কন্ট্রোভার্সি হয়ে যাবে কিন্তু বুঝার জন্য বলি, একজন নেককার মানুষ আরেকজন গুনাহগার মানুষ, কয়জন? আল্লাহর প্রিয়কে গুনাহগার না নেককার? কিন্তু কখনো যদি ওই নেককার মানুষ গুনাহগারের উপর জুলুম করে, তখন আল্লাহ কার সাথে, নেককারের সাথে নাকি গুনাহগারের সাথে? জোরে বলেন, আরো জোরে বলেন না, কার সাথে? যদি নেককার কখনো গুনাহগারের উপর জুলুম করে, রব বলে যে আমি আজকে নেককারের সাথে নাই, আমি গুনাহগারের সাথে। কারণ মজলুম যেখানে, আমি রবের রহমতও সেইখানে। বলেন না সুবহান। সেজন্য যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদের উপকার করছে। 1 নাম্বার উপকার, আপনাদের গুনাহ মাফ করে দিচ্ছে। সুবহানাল্লাহ, আমি শুনি নাই তো। যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদের গুনাহ মাফ করে দিচ্ছে। 2 নম্বর, যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে হাসরের আযাব থেকে বাঁচাই দিচ্ছে। 3 নম্বর, যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে সওয়াব দিয়ে আপনাদের গুনাহগুলো নিজের কাঁধে নিয়ে নিচ্ছে। 4 নম্বর, যারা আপনাদের কাছে কষ্ট দিচ্ছে তারা আপনাদের জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দিচ্ছে। আচ্ছা, সত্যি করে একটা কথা বলেন, এখানে যদি আল্লাহ পাক যদি কাউকে বলে তোর সারা জীবনের সমস্ত সম্পত্তি আমার নামে দান করে দে, আমি জান্নাতে একটা ঘর তুলে দিব, দান করবে কি করবে না? সবাই বলবে যে এখন লেখা নেন, এখন দেন, এখন। সিস্টেম আছে না, সিস্টেম আছে না? ঠিক একই সিস্টেমটা আল্লাহ এখানে করে। এখানে অনেকের বাচ্চা মারা গেছে, আছে না? আল্লাহ দিল গিললে নহয়, এটা কিছু কিছু মানুষ বুড়োই বহর বিয়ে না করে দিব হর, আর বিয়ে যাবে চুপ করে বই থাকি। ও আল্লাহ দিল কিনলে, আল্লাহ দায় জিয়ান করি বালাল্লাহ করে দি। সুবহানাল্লাহ, কেন জোর হ না? এবার মা হদ আল্লাহ 7 বছর বাদে বাচ্চাও দিলে, আবার লইও গেলে গুই বুককান ভাটিদের গুই বালার বালা কি দিলাম বাবে হদ আল্লাহ মানছে হাজার হতা হই আর দাঁর বউরে বাচ্চা নদ দে বাঁধা দাদা হত কিছু হই, এই এত বছর বাদে বাচ্চাও দিলে আবার লইও গেলে গুই আল্লাহ দিল কিনলে লইলেও কিনলে আল্লাহ হতা হাসর তাই। তারপর বুঝিবি হাসরে যাওয়ার পরে বাবাও আটকাই গেল গুনার কারণে, মাও আটকাই গেল গুনার কারণে, জান্নাত পাওয়ার কোনো সুযোগ।
এবার তাদেরকে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে একজন ফেরেশতা এসে বলে, দাঁড়াও, তাদেরকে দাঁড় করাও। তাদের হিসাব পাল্টাই গিয়েছে, তাদের রায় চেঞ্জ হয়েছে। বলে যে কেমন চেঞ্জ? বলে যে তাদেরকে জাহান্নামে নয়, জান্নাতের রাস্তাটা একটু দেখাই দাও, জান্নাতের রাস্তা দেখাই দাও। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না, জান্নাতের রাস্তা দেখাই দাও। এবার গুনাহগার বাবা, গুনাহগার মা দুইজনে ভাবতে থাকে, কি রে, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের গ্রান পাওয়ার অত যোগ্যতা আমাদের কাছে নাই, গুনাই গুনাহ করছি, আবার জান্নাত পেলাম কিভাবে? আল্লাহর তো কোনো হিকমত তো নিশ্চয় আছে। এবার জান্নাতের দরজায় দাঁড়ায় দেখে ছোট্ট একটা বাচ্চা দাঁড়ায় আছে। এবার সে জিজ্ঞেস করে, বলে যে তুমি কে? বলে যে বাবা, আমারে চিনো নাই, আমাকে চিনো নাই। সুবহানাল্লাহ, আওয়াজ আসতেছে না? আমাকে চিনো নাই? বাবা মা বলে যে না, আমি তো তোমাকে চিনছি না, তুমি কে? বলে যে আমি তোমার সেই সন্তান যে কোলে থাকা অবস্থায় আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে এসেছিল, তোমাদেরকে কিছুটা কষ্ট দিয়েছিল, আজকে তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য আমাকে মাসুম অবস্থায় আল্লাহ দুনিয়া থেকে নিয়ে আসছেন। এবার মা বাবা হদ আল্লাহ জিয়েন গজ্জু বালা গজ্জু এতম বাদ এত না হয়, এতন বাদ আয়ের মা বাবা হদ দেয় জিয়েন গজ্জু যদি এবারে নোয়াইতেই তো গুনাহগার হইতু আরাও জানদে ইয়া ইতেরে গুনাহ করিবার আগে দুনিয়া তুললে এসো আজ ইতে নিষ্পাপ ওই বাচ্চাই বা মা বাবা হলো সুপারিশ করছি। সেজন্য যাদের বাচ্চা মারা গিয়েছে আফসোস করেন না, যার মাল উনি নিছে আর উনি বুঝে শুনেই নিছে। একটু বলেন না রে ভাই, সম্পত্তি দিছে কে? আবার নিয়ে যাচ্ছে কে? মালিকের যা মন চায় তা করবে, আপনি আমি বলার কে? যারা বলে তারা বান্দা নয়, আর যারা মওলার খুশির উপর খুশি থাকে তারাই হচ্ছে খাস বান্দা, যার বাস্তব প্রমাণ কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হোসেন দিয়ে গিয়েছেন। সুবহান। ইমাম হোসেন বলে, রব পানি তৃষ্ণা লাগছে। রব বলে যে হোসেন, তুমি পানি না খেলে আমি খুশি হব। আমি আর বলতে বলবো না, আপনারাই বলেন জোরে জোরে সুবহানাল্লাহ। রব বলে যে হোসেন, তুমি পানি না খেলে আমি খুশি হব। হোসেন বলে, ইমাম হোসেন বলে, আল্লাহ তুমি যদি খুশি হও, আমি হোসেন আজকে না আজীবনই পানি খাওয়া তো দূরের কথা, আমি স্পর্শ পর্যন্ত করব না। কারণ মওলা বান্দার কাজই হচ্ছে রবকে খুশি করা, রবকে খুশি করা, রবকে খুশি করা। আপনার কি মনে হয় ইমাম হোসেন তৃষ্ণার্ত ভাবে দুনিয়ার থেকে গিয়েছেন? না রে না, এক তৃষ্ণা তো পানির তৃষ্ণা। আশেকটা একটু খেয়াল করবেন, এক তৃষ্ণা পানির তৃষ্ণা, আরেক তৃষ্ণা প্রেমের তৃষ্ণা। পানি ইন্দে বাদশাহ হাদেমা হদ্দায় তোরে দিউম, ঠিক আছে, অর্ধক রাজত্ব তাঁরাই লেহি দে, দিব না দিব, সত্যি করে হন দিব না দিব, ওদাকে হাই লই, অর্ধক তো আছে। পানি বেন জিনিস, ওই রকম পানি তৃষ্ণা বুকের মধ্যে লালন করে ইমাম হোসেন অপেক্ষা করছে। তারা যত দ্রুত শহীদ করার চেষ্টা করছে, ইমাম হোসেন তার চাইতে অতি দ্রুত চলে যাওয়ার চেষ্টা করছে। তারা মনে করছে আমরা মারতে আছি, ইমাম হোসেন পরাজিত হবে। ইমাম হোসেন বলে, তোদের চোখে পরাজিত হতে পারলেই তো রবের চোখে জিতে যাব। মনে রাখবেন, শয়তানের চোখে যে হারে, রবের চোখে সে জিতে। শয়তানের চোখে যে জিতে, রবের রহমতের চোখে সে হারে। এবার জগৎ দেখে ইমাম হোসেনের ডাইনে পানি, বলেন না বলেন, ডাইনে পানি, বামে পানি, সামনে পিছনে পানি, ফুরাত নদীর চারিদিকে পানি বন্ধ, চারিদিকে পানি। সবাই বলে যে ইমাম হোসেনের পানি নাই। ইমাম হোসেন এখান থেকে বসে হাউজে কাউসারের পানি দেখতেছে। আরো জোরে এই জিনিসটা ওনারা বুঝি পেলে এত একখানা হালকা সিডিং হম ফরি না একখানা মুরব্বী কলে মারতো নবাজি গুরু ভক কলে আওয়াজ ন দিব, মুরব্বী কলে আওয়াজ দিন। বহু সময় কিছু মানুষ শহরাতত মরিবার টাইমত বিছানা যাতে শুইতে হয়, বেগুনে যাই রে একটা বোধ মুরব্বী কলে মাঞ্চুরা হদে দরজাতুন কেন উনিলে হইন বাজি দরজাতুন এই রাস্তা করি দে নহয়, এই জানালা তুন সর এন্দি ফরত গড়ি দে,
এই রাস্তা করি দে দাদা নাতি টাতি বেগুন জুন গিরিব হইতে কি দাদারা দাদি রে দেখ নাইর আর দাদি হারে সত্য হর হাল্লাই সত্য হর আগা মাথা কিছু তো ফিজুতন দাদার গো ডাক দে হদে দিন নু বুঝাইস তোরা বিজ্ঞান ওয়ালা কলে বুঝদিনি ইন দিল ওয়ালা কলে বুঝে দে সর 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 এবার দাদাও হদ্দে সর দাদিও হদ্দে সর অদাদি হনাই দে আরা তো কেউ নদীহির তো দাদি উত্তর দে মানুষ মরিবে টাইম হইলে আল্লাহ শুকুর ফর্দা তুলি ফেলাই ইবে এন কিছু দেহে সাধারণ মানুষই ন দেহে এ হঠাৎ কি কের হনো দ্বিমত আছে না দ্বিমত তাইলে শ্রীডাঙ্গন জগু আর শ্রীডাঙ্গে বাসায় হইতো শ্রীডাঙ্গে মানুষ দ্বিমত গড়িতে তুনো ও মা তো নাবাজি ঠিক না অনে ন দাহন মানে কাহিনী নাই দেন আছে অনে ন দেহন দে হয় না নয়